আপনাদেরকে প্রোভাইড করব, বিষয়গুলো হচ্ছে ইন ডিটেলস শেয়ার করব। তো সেগুলো হচ্ছে তাদেরকেই প্রোভাইড করা হবে যাদেরকে আমরা মেক শিওর করতে পারবো তারা আমাদের সাথে এই সেমিনারটিতে যুক্ত ছিল। তো আমরা সবাই একটু অ্যাটেন্ডেন্স লিংকটা ফিল আপ করবো ডিজিটাল মার্কেটিং টপিকটা সিলেক্ট করে, যেহেতু আমরা ওই সেমিনারে যুক্ত আছি। আপনাদের অ্যাটেন্ডেন্স লিংকটা ফিল আপ হয়ে যাওয়ার পর আমাকে ছোট্ট করে ডান লিখে চ্যাট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে অ্যাটেন্ডেন্স লিংকটা ফিল আপ করেছে। এই সময়ের মধ্যে আমি ক্রিয়েটিভ আইটি নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আর নিজের পরিচয় দিয়ে স্টার্ট করছি। আমি সাদিয়া ইসলাম অ্যাজ এ প্রেজেন্টার আপনাদের সাথে আছি এই পুরো সেশন জুড়ে। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট নিয়ে যদি একটু বলি, এই ইনস্টিটিউটটি তার পথ চলা শুরু করেছিল 2008 সালে। গত বছর 2021 সালে এই ইনস্টিটিউটটির 13 বছর পূর্তি হয়। অসংখ্য ধন্যবাদ, আমি আমার ফার্স্ট রেসপন্স পেয়ে গিয়েছি। তানভীর স্যার লিখেছেন যে সে ডান করে ফেলেছেন, সরি তৌহিদ স্যার। বাকি যারা আছেন আমার সাথে প্রায় 18 জন 17 জনের মতো যুক্ত আছেন, আমরা সবাই একটু রেসপন্স করবো। অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করে ডান লিখে রেসপন্স করলে আমি বুঝতে পারবো। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটটি প্রথম আইটি প্রতিষ্ঠান আইএসও সনদপ্রাপ্ত 2001-2015 সালে এই ইনস্টিটিউটটি আইএসও সনদপ্রাপ্ত হয়। এছাড়াও বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে আরপিএল অ্যাপ্রুভড একটি আইটি সেন্টার। আমরা বেশ কিছু একাডেমির সাথে যুক্ত হয়ে অ্যাজ একাডেমিক্যাল পার্টনার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি গ্রাফিক আর্ট ইনস্টিটিউট, বিসিসি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আরো বেশ কয়েকটি ইউনিভার্সিটি রয়েছে। অসংখ্য ধন্যবাদ যারা রেসপন্স করে ফেলেছেন। যারা একবার অ্যাটেন্ডেন্স লিংক ফিল আপ করেছেন তারা সেকেন্ড টাইম করতে হবে না, কিন্তু যারা করিনি আমরা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্স লিংকটা ফিল আপ করে আমাকে একটু চ্যাট বক্সে ডান লিখে রেসপন্স করবেন প্লিজ। আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট মেম্বার বেশ কিছু যেমন বেসিস, পাকু, ইক্যাপ এবং এনসিসিআই প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে অ্যাজ এ মেম্বার হিসেবে কাজ করেছেন বিভিন্ন সেক্টর গুলোতে, এবং আমরা গভর্নমেন্ট বেশ কিছু সেক্টরের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, লাইক আইসিটি ডিভিশন, A2I, বাংলাদেশ শিক্ষা বোর্ড, বাংলাদেশ জাতীয় সংসদ। আর আমি যদি বলি ইন্টারন্যাশনালি আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে কাজ করেছি। লাকিলি আমরা সুযোগ পেয়েছিলাম তাদের সাথে কাজ করার। আমরা সবাই হাতে গোনা 5টি ইউনিভার্সিটির মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি সেমি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। মাধ্যমে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। এই পর্যন্ত 5 লাখেরও বেশি স্টুডেন্ট থেকে ক্রিয়েটিভ আইটি 30,000-এর বেশি স্টুডেন্ট অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে মার্কেট প্লেস গুলোতে। আমার কথা শুনতে কার সবার অসুবিধা হচ্ছে? আমাকে একটু যদি আপনাকে জানাতেন। আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা? আমার কথা ক্লিয়ার এখন না কেটে কেটে আসছে? ওকে, ঠিক আছে। সরি, হয়তো আমার নেট একটু আনস্টেবল, এর জন্য কয়েক সময় কথাটা ক্লিয়ার হয়ে আবার কখনো কেটে যাচ্ছে। তো এরকম যদি একটু সমস্যা হয় আমাকে একটু আপনারা চ্যাট বক্সে রেসপন্স করবেন প্লিজ। কথা ক্লিয়ার আছে? জি জি, থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে ক্রিয়েটিভ আইটির স্টুডেন্টরা প্রায় 28,000-এর বেশি স্টুডেন্ট অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসগুলোতে কাজ করছে। আমাদের থেকে জব প্লেসমেন্টের ফ্যাসিলিটি নিয়ে প্রায় 16,000-এর বেশি স্টুডেন্ট অ্যাজ এ এমপ্লয় হিসেবে কাজ করছে বিভিন্ন ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সাথে। আমাদের 100-এর বেশি আইটি এক্সপার্ট যুক্ত আছেন। আমাদের তারা 30-টির বেশি ট্রেনিং টপিক গুলো স্টুডেন্টদেরকে প্রোভাইড করে থাকে, এবং 500-এর বেশি ব্র্যান্ড অ্যাসোসিয়েটর আমাদের সাথে যুক্ত আছে। আমাদের স্টুডেন্টদের সাকসেস রেশিও 87% আউট অফ 100%। আমাদের সাথে বেশ কিছু কনসার্ন যুক্ত আছে। এডুকেশনাল কনসার্ন গুলো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ক্রিয়েটিভ ই স্কুল, ব্রাইট স্কিল, ক্রিয়েটিভ জুনিয়র। প্রোডাকশন কনসার্ন গুলো পিক্সিমো, মোব্রেল, ডিজাইন জানালা, এক্সিলেন্স, মার্সি। আমরা বেশ কিছু প্রায় আমি যাদের জন্য যারা অ্যাটেন্ডেন্স লিংক ফিল আপ করেছেন তাদের সেকেন্ড টাইম করতে হবে না, কিন্তু যারা নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে ইনফরমেশনটা আমি আবারও শেয়ার করছি যে আমি একটা লিংক চ্যাট বক্সে শেয়ার করেছি, অ্যাটেন্ডেন্স লিংক। আপনারা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্স লিংকটা ফিল আপ করে আমাকে চ্যাট বক্সে ডান লিখে রেসপন্স করবেন প্লিজ।
আমরা বেশ কিছু ফ্যাসিলিটিস স্টুডেন্টদেরকে প্রোভাইড করে থাকি, লাইক 24/7 সাপোর্ট, লাইফ টাইম সাপোর্ট, ভার্চুয়াল ইন্টার্নশিপ, জব প্লেসমেন্ট সাপোর্ট, ব্যাকআপ ক্লাস, দেন হচ্ছে ক্লাস ভিডিওস, সিবিটি অ্যাসেসমেন্ট। আমাদের ধানমন্ডিতে পাশাপাশি দুটো ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চ আছে চিটাগং এ এবং একটা ব্রাঞ্চ রয়েছে উত্তরাতে। যেটা প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আজকে আমাদের টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং। থ্যাংক ইউ সো মাচ যারা যারা হচ্ছে অ্যাটেন্ডেন্স লিংক ফিল আপ করে ফেলেছেন। আপনারা হচ্ছে আপনাদের ভিডিওটা যদি সম্ভব হয় একটু অন রাখবো, আমরা যেহেতু সেমিনারে যুক্ত হয়েছি, টাইম ইনভেস্ট করছি, একটু মনোযোগ দিয়ে শুনবো। আপনি চাইলে একটা নোট পেন নিয়ে বসে ইনফরমেশন গুলো নোট করতে পারেন। দেন আপনাদের সবার বেশ কিছু প্রশ্ন থাকবে, যেটা হচ্ছে এন্ডের দিকে কোশ্চেন আনসার একটা সেশন আছে, তখন এই কোশ্চেন গুলো স্যার হচ্ছে আপনাদের থেকে জেনে অ্যান্সার করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরে সেশনটা হচ্ছে কন্টিনিউ করবো। আজকে অ্যাজ এ মেন্টর হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন জাহেদি শুভ স্যার। স্যার হচ্ছেন ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট হেড। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো নিজেদেরকে একটু মিউট রাখার জন্য প্লিজ। আমার স্যারের স্পেশালিস্ট এরিয়া গুলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডসেন্স এন্ড ট্রেনিং। স্যারের নোটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে স্যার ফর্মার SEM ম্যানেজার অ্যাট আপ Arrow Consulting, work with foreign agencies like USA, Australia, then হচ্ছে ANZ, CA, UK, and হচ্ছে উনি একজন ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেস গুলোতে কাজ করেছেন। সেই মার্কেট প্লেস গুলো হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, এবং এই প্ল্যাটফর্মটিতে স্যার প্রায় 9 বছরের বেশি যাবত এক্সপিরিয়েন্স। যেহেতু স্যার এতটা এক্সপিরিয়েন্স একজন মেন্টর, আমরা অবশ্যই স্যারের কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন শিখতে পারবো, জানতে পারবো এই পুরো সেশনে। আমি স্যারকে হ্যান্ড ওভার করার আগে অ্যাটেন্ডেন্স লিংকটা আবারও শেয়ার করে দিয়ে যাচ্ছি। যারা যারা নতুন যুক্ত হয়েছেন তারা একটু অ্যাটেন্ডেন্স লিংকটা ফিল আপ করে আমাকে চ্যাট বক্সে এটা লিখে একটু রেসপন্স করবেন প্লিজ। স্যার আমি আপনাকে ফ্লোর দিচ্ছি সেশনটা এগিয়ে নেওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সাদিয়া ফর ইউর ওয়ান্ডারফুল স্পিচ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, সো প্রথমে আমি ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউটের তরফ থেকে আজকে অনলাইন এই বিশেষ সেমিনারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার পরিচয় তো যদিও অলরেডি সাদিয়া প্রোভাইড করে দিয়েছে, বাট তারপরও আমি একটু আমার সম্পর্কে একটু বলি। আমি জাহেদি শুভ, আমি ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউটের অ্যাজ এ ডিপার্টমেন্ট ডিজিটাল মার্কেটিং এর অ্যাজ এ ডিপার্টমেন্ট হেড হিসেবে বর্তমানে কাজ করতেছি। পাশাপাশি আমি CBT অ্যান্ড এর লেভেল 4 সার্টিফাইড একজন পার্সন ডিজিটাল মার্কেটিং এর উপর, এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন ইন্ডাস্ট্রি অ্যাসেসর। আমি বেসিক্যালি 2009 সাল থেকে এই ইন্ডাস্ট্রিতে আসি। অ্যাকচুয়ালি যখন আমি বিবিএ তে পড়ি, বিবিএ থার্ড ইয়ারে পড়ি, তখন থেকে অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিতে আসা। এবং যদি একটু খেয়াল করে দেখেন, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফাইন্যান্স। আমি বিবিএ এমবিএ দুইটাই হচ্ছে ফাইন্যান্সের উপরে কমপ্লিট করেছি, কারণ ফাইন্যান্সটা আমার আসলে খুবই ভালো লাগে, স্টিল ভালো লাগে। বাট ফাইন্যান্স থেকে অ্যাকচুয়ালি মার্কেটিং এ কেন আসা, তার অন্যতম রিজন হচ্ছে যখন আমি এই ইন্ডাস্ট্রিতে আসি ডেফিনেটলি টু মেক মানি। এবং এটা হচ্ছে লজ্জার কিছু না অ্যাকচুয়ালি, কারণ আমি আমার শ্রমটা দিয়েই কিন্তু আর্ন করতেছি। সো বিবিএ তে আমার একটা ইয়ে ছিল যে প্রতি সেমিস্টার বাইরে ঘুরতে যাওয়া। সো এই কারণে অ্যাকচুয়ালি বলতে পারেন যে আচ্ছা, সো বাইরে ঘুরতে গেলে তো একটা মানি দরকার। সো সেখান থেকে অ্যাকচুয়ালি বলেন যে অনলাইনের মাধ্যমে কিভাবে আর্ন করা যায়। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমি এই ইন্ডাস্ট্রিতে আসা, এবং একটা সময় মনে হয়েছে যে একটা মানুষ আমাকে যে এত পরিমাণ পে করতেছে, সে আমাকে কেন পে করতেছে, নিশ্চয়ই তার থেকে বেশি লাভ হচ্ছে। সো তখনই অ্যাকচুয়ালি বোঝা যে আচ্ছা, তাহলে এই কাজটা কোথা থেকে শুরু হয়, কোথায় শেষ হয়। এই করতে করতে শিখতে শিখতে অ্যাকচুয়ালি আমার বলতে পারেন যে এটার উপর আলাদা ফ্যাসিনেশন কাজ করছে, আমার ভালো লাগাটা কাজ করছে, যে কারণে কিন্তু ক্রিয়েটিভিটির মতো প্রতিষ্ঠানে আমি এজ এ ডিপার্টমেন্ট হেড হিসেবে কাজ করতেছি। সো অ্যাকচুয়ালি আমার এই এক্সাম্পলটা দেওয়ার রিজনটা কিন্তু আমার নিজেকে আপনাদের সামনে উপস্থাপন করা না, উদ্দেশ্য হচ্ছে আপনি আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনার ভালো লাগাটাকে খুঁজে বের করার চেষ্টা করেন। আপনার অ্যাকচুয়ালি কোন ফিল্ডে ইন্টারেস্ট পাচ্ছেন আপনি, যদি আপনি এই ভালো লাগা বা প্যাশনের কাজটা খুঁজে বের করতে পারেন, সেই টপিকটা যত কঠিনই হোক না কেন সেখান থেকে কিন্তু খুব ভালো একটা পজিশনে আপনার পক্ষে যাওয়া পসিবল। কিন্তু যদি মনে করেন যে ঠিক এই স্টাইলে আপনার একটা ফ্রেন্ড বা আপনার কাজিন খুব ভালো করতেছে ডিজিটাল মার্কেটিং করে বা গ্রাফিক ডিজাইন করে, সেটা শুনে আপনি সেই অনুযায়ী সেই ইন্ডাস্ট্রিতে এন্টার করলেন, তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে তার মতো অতটা ইনকামও করতে পারবেন না, আপনাকে সার্ভাইভ করতে হবে, কারণ আপনার কাছে জিনিসটা অনেক কঠিন লাগতেছে, কারণ আপনার মনটা বসতেছে, আপনার ভালো লাগতেছে না বিষয়ে। তো এই কারণে সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা সবার প্রথমে নিজের ভালো লাগাটা বোঝার চেষ্টা করেন, দেন হচ্ছে আপনারা তার উপরে ফোকাস করেন। কারণ প্রত্যেকটা টপিকই যেমনটা সহজ ঠিক তেমনি কিন্তু কঠিন, এটা কমপ্লিটলি
মানুষজন সহজ বানায় কখন? যদি তার ভালো লাগাটা কাজ করে। আর মানুষজনের কাছে কঠিন লাগে কখন? যখন তার ভালো লাগে না অ্যাকচুয়ালি ওই টপিকে, তার মাথার উপর দিয়ে যায়, টু বি অনেস্ট, তখনই অ্যাকচুয়ালি খারাপটা লাগে। সো আমি যদি এখন ক্রিয়েটিভিটি সম্পর্কে একটু বলি, যে এবং তার ডিফারেন্সটা আপনারা একটু পরেই বুঝবেন যে কেন আমি অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটিটা আনলাম সাদিয়া এত কিছু বলার পরও। তার অন্যতম রিজন হচ্ছে ক্রিয়েটিভিটি তাদের যাত্রা শুরু করে 2008 সালে, এখন হচ্ছে 2022 সাল, 13 বছর কমপ্লিট করে 14 বছর চলতেছে। সো আপনি যদি নিজেকে দিয়ে চিন্তা করেন যে আপনি একটা কোম্পানির ওনার, আপনি এই দীর্ঘ সময় ধরে মার্কেটে টিকে থাকতে চাচ্ছেন, এটা কি পসিবল? ডেফিনেটলি পসিবল। এবং এই পসিবলটা শুধুমাত্র হয় আপনার কাস্টমার বা আপনার অডিয়েন্সরা যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপরে স্যাটিসফাইড হয়, তাহলেই কিন্তু একমাত্র পসিবল। কারণ আপনার যদি রি ইনভেস্টমেন্টের ইস্যু আসে, আপনি কয়বার রি ইনভেস্টমেন্ট করবেন? 2বার, 4বার, 5বার? লস করে তো একটা বিজনেস কখনোই এত বছর পর্যন্ত চলতে পারে না। সো এখান থেকে আমরা অ্যাটলিস্ট বলতে পারি যে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট এই দিক থেকে একটু হলেও সাকসেস, কারণ তারা এই লম্বা সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে লিড করতেছে। আর ক্রিয়েটিভিটি শুরুতে কিন্তু 30টা কোর্স ছিল না, এখন সেটা 30টা কোর্স, একটা কোর্সে শুরু করছিল, এখন হচ্ছে 30টা কোর্স এই মুহূর্তে রানিং, যার মধ্যে ডিজিটাল মার্কেটিং ওয়ান অফ দ্য কোর্স। ওকে, সো আজকের এই সেমিনারের অ্যাকচুয়ালি গোলটা কি? সেমিনারের গোলটা আমি অ্যাকচুয়ালি 4 ভাগে ভাগ করছি। নাম্বার 1 হচ্ছে লার্ন নিউ টপিক। লার্ন নিউ টপিক বলতে বোঝাচ্ছে আমি চেষ্টা করব যে আজকে আপনাদেরকে নতুন কোনো একটা টপিক হলো বা একটা ওয়ার্ড হলো শেখানোর, এটা আমার দিক থেকে চেষ্টা থাকবে। এবং আমি জানি এবং বিলিভ করি যে আপনারা অলরেডি অনেকে অনেক কিছু জানেন। সো তারপরও যদি আমি চেষ্টা করবো আমার নতুন কিছু শেখানোর, বাট তারপরও যদি আপনারা এখান থেকে নতুন কিছু শিখতে না পারেন, কাইন্ডলি আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন যে আপনি এটা অলরেডি জানতেন। তাহলে আমি হয়তো নেক্সট সেমিনারে বা নেক্সট যদি কোনো একটা ওয়ার্কশপে আমি অ্যাটেন্ড করি, তাহলে আমি চেষ্টা করবো নতুন কোনো কিছু নিয়ে আসার। এটা হচ্ছে আমার ফার্স্ট গোল। সেকেন্ড গোলটা হচ্ছে ইওর ক্যারিয়ার পাথ। এই ক্যারিয়ার পাথ বলতে আমি অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এ যদি আপনি আপনার ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে অ্যাকচুয়ালি আপনি কি ভালো করবেন না খারাপ করবেন। এবং সেক্ষেত্রে আমার একটাই অ্যান্সার, সেটা হচ্ছে আপনাদের কাছে কোশ্চেন, আপনারা যদি একটু চিন্তা করে বলেন পৃথিবীতে এমন কোনো কোম্পানি আছে যে কোম্পানি মার্কেটিং এর প্রয়োজন হয় না? আমার মনে হয় না এরকম কোনো কোম্পানি আছে। ইভেন প্রত্যেকটা মানুষেরও কিন্তু মার্কেটিং এর প্রয়োজন আছে। কেন? তার রিজনটা হচ্ছে আপনি অনেক বড় একটা ডিজিটাল মার্কেটার হয়ে গেলেন বা গ্রাফিক ডিজাইনার হয়ে গেলেন, বাট মানুষজন আপনার সম্পর্কে জানলো না। তো মানুষজন যদি আপনার সম্পর্কে না জানে, তাহলে কি মানুষজন আপনাকে চাকরি দিবে বা কাজ দিবে? ডেফিনেটলি দিবে না। আমরা কি এটা শুনি না, অমুক কোম্পানি থেকে জব অফার আসছে অমুক বড় ভাইয়ের বা ছোট বড় বোনের? আসছে, এটা কিভাবে আসে? জব অফার গুলো মানুষজন কিভাবে পায়? ওই কোম্পানিটা তার সম্পর্কে জানে বলেই কিন্তু তাকে জব অফার করছে। এই জানানোর কাজটাই হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটিং। তো তার মানে আমরা বলতে পারি যে ডিজিটাল মার্কেটিং এ যদি আপনার নলেজ থাকে, তাহলে পৃথিবীতে যতদিন পর্যন্ত বিজনেস থাকবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা বিজনেসের একটা মার্কেটিং ডিপার্টমেন্ট থাকবে, আর ততদিন পর্যন্ত অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার দিনকে দিন বাড়বে, কমার কোনো চান্সই নাই। এটা গেল সেকেন্ড গোলটা অ্যাকচুয়ালি। সো এটা আমি হচ্ছে আপনাদের ইলাবোরেটলি বোঝানোর চেষ্টা করব। আর 3 নাম্বার যে গোলটা, সেটা হচ্ছে গেট এক্সপার্ট ওপিনিয়ন। সো স্বাভাবিকভাবে আপনাদের কাছে মনে হতে পারে যে যেহেতু আমি আজকে সেমিনার নিচ্ছি, আমি একটা প্রতিষ্ঠানের এত বড় একটা প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট হেড ডিজিটাল মার্কেটিং এর, তার মানে আমি এক্সপার্ট, আমি সব জানি। সো এখানে অ্যাকচুয়ালি আপনাদের ভুল ধারণা। এক্সপার্ট ওপিনিয়ন বলতে অ্যাকচুয়ালি আমি বোথ ইন্ডের কথা বলতেছি। বোথ ইন্ড বলতে বোঝাচ্ছি যে হ্যাঁ, আমি সেমিনার নিচ্ছি, তার মানে ডেফিনেটলি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারি বলেই কিন্তু আমাকে সেমিনারটা দেওয়া হয়েছে বা আমি নিতে আসছি। ঠিক সেম অ্যাজ আমি যে সবকিছু জানি ব্যাপারটা কিন্তু এরকম না, আমারও কিন্তু জানার লিমিটেশন আছে। সো এমন হতে পারে আজকে যখন আপনাদের সাথে ডিসকাশন হবে, দেয়ার মাইট বি এ চান্স আপনাদের কাছ থেকে আমি একটা বা দুইটা টপিক হয়তো নতুন করে শিখতে পারি যেটা আমি আগে জানতাম না। সো এক্সপার্ট বলতে আমি অ্যাকচুয়ালি বোথ ইন্ডের কথা বলতেছি। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যে গোলটা, সেটা হচ্ছে এনলাইটিং ইওর ফিউচার। সো এটা বলতে আমি অ্যাকচুয়ালি স্রেফ আপনাদের ক্যারিয়ার বা আপনাদের ফিউচারের কথা বলতেছি। সেই ফিউচারটা হচ্ছে এরকম যে যদি একটু চিন্তা করেন, মাথাকে একটু যদি খাটানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা কোম্পানি টপ লেভেল বা ডিসিশন মেকিং যারা করে, তারা অ্যাকচুয়ালি কারা? তারা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে নলেজ রাখে। কারণ প্রত্যেকটা কোম্পানির ওনার বা প্রত্যেকটা কোম্পানির ডিরেক্টররা কিন্তু চায় তার বিজনেসটাকে আরো বড় করতে, মানে নতুন নতুন ডিজিটাল মার্কেটিং পলিসি জেনারেট করবে, স্ট্র্যাটেজি মেকআপ করবে। এবং এটা নিশ্চয়ই কোনো ইঞ্জিনিয়াররা করবে না, এটা কিন্তু একটা মার্কেটাররাই করে। সো আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর নলেজ ভালো থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো কোম্পানির টপ লেভেল বা ডিসিশন মেকিং পর্যায়ে কিন্তু আপনার পক্ষে যাওয়াটা খুব ইজি। এমডি, ডিএমডি, হোয়াট এভার, মানে আপনারা যাই বলেন না কেন, সেই পর্যায়ে আপনার পক্ষে যাওয়াটা পসিবল।
ওকে, সো আমাকে আর 5 থেকে 10টা মিনিট একটু টাইম দেন, কারণ যেই টপিক নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করব বা জানার চেষ্টা করব, সেই টপিকের যদি আমি একটু ব্যাক এন্ডের কথা না বলি, ওভারভিউ না দেই, তাহলে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কাজ করে কোনো লাভ নেই, কারণ প্র্যাকটিক্যালটা বুঝবেন না। আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যে আজকে যদিও আমি সেমিনারের কথা বলতেছি, আমি আপনাদের প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো যে আদৌ ডিজিটাল মার্কেটিংকে যদি আপনি ক্যারিয়ার হিসেবে নেন, তাহলে আপনার পক্ষে মার্কেট প্লেস থেকে ইনকাম করা পসিবল কিনা, আপনার পক্ষে জব পাওয়া সম্ভব কিনা, বা আপনার পক্ষে অ্যাকচুয়ালি নিজের বিজনেসটাকে বড় করা সম্ভব কিনা। এট এ টাইম আপনি 3টা কাজ করতে পারবেন, এবং সেটা আমি আপনাদের কাজ করে দেখাবো, প্র্যাকটিক্যালি করে দেখাবো যে এটা কোনো রকেট সায়েন্স না। এটার জন্য দরকার শুধুমাত্র কমন সেন্স দরকার, আর কিছুই না। ওকে, সো ডিজিটাল মার্কেটিং এর ওভারভিউ বা ডিজিটাল মার্কেটিং বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? ডিজিটাল মার্কেটিং বলতে আমরা অনলাইন মার্কেটিং বুঝি, কন্টেন্ট মার্কেটিং বুঝি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে বুঝি, ইমেল মার্কেটিং বলতে বুঝি, ব্লগ মার্কেটিং মানে অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে বুঝি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এসইও বুঝি, সোশ্যাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অনেক বড় একটা মার্কেট জুড়ে আছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। এই সব কিছু কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ভিতরে, আর ডিজিটাল মার্কেটিং অনেক ভাস্ট একটা এরিয়া। সো এই কারণে শুরুতে আমি আপনাদেরকে সরি বলে নিচ্ছি, এবং আমার সরি বলার রিজন, অন্যতম রিজন হচ্ছে যে আজকের এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সেমিনারে কিন্তু আমার পক্ষে পসিবল না পুরো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদের এক্সপার্ট করে তোলা। বাট তারপরও আমি চেষ্টা করব যতটুকু দেখাবো ততটুকু যেন কনক্রিট আকারে আপনাদের দেখাইতে পারে, ততটুকু দিয়ে যেন আপনাদের অ্যাকচুয়ালি লাভ হয়, এটা আমি মেক শিওর করার চেষ্টা করব। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি আজকে আমি কি কি দেখানোর চেষ্টা করব সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাকে বলে, মানুষজন অ্যাকচুয়ালি কেন অনলাইনে যায়, আর ডিজিটাল মার্কেটিং করে অ্যাকচুয়ালি লাভ কি, বেনিফিটটা কি। সো এটা যদি আমি এখনই বলে দিই বেনিফিটটা, সেটা হচ্ছে আপনারা আজকের এই সেমিনারে জয়েন করছেন, এই সেমিনার থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে না পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক লস হবে। সেই লসের মধ্যে কি আছে? সেই লসের মধ্যে হচ্ছে আপনি এই যে 2 ঘন্টা টাইম নষ্ট করতেছেন, টাইম ইনভেস্ট করছেন, এই টাইমটা আপনার কিন্তু লস হয়ে যাচ্ছে। দেন আপনি এই যে টাইম ইনভেস্ট করতেছেন অনলাইনে, এর সঙ্গে কি আপনাকে ফ্রি অফ কস্টে করতে হচ্ছে? আপনার ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু এর সাথে জড়িত। কিভাবে? আপনি হয়তো ওয়াইফাই বা মোবাইল ডাটা ইউজ করছেন, তো সেখানে কিন্তু আপনাকে টাকা দিতে হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড। দেন হচ্ছে আপনি আপনার ফিজিক্যাল ইনভেস্টমেন্ট করছেন, ফিজিক্যাল স্ট্রেংথটাকে ইনভেস্ট করছেন, 2 ঘন্টা যে বক বক করে আমার কথা শুনছেন, মেন্টাল একটা প্রেশার পড়তেছে, সো এটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। সো এই ইনভেস্টমেন্ট যেন ফ্রুটফুল হয়, এই কারণেই হচ্ছে আমি আপনাদের প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো একটা, এবং আমি আশা করব এবং আমার বিশ্বাস এই প্র্যাকটিক্যালের কাজটা যদি আপনারা ঠিক মতো করতে পারেন, শুধু এই একটা টপিক দিয়েও কিন্তু আপনাদের পক্ষে মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণ আর্ন করা পসিবল। দেন টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং এর মেইনলি কত প্রকার সেটা একটু বোঝার চেষ্টা করব। আর পাশাপাশি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দেন হচ্ছে সোশ্যাল ডিজিটাল মার্কেটিং মেজারমেন্ট। এই ডিজিটাল মার্কেটিং মেজারমেন্ট বলতে আমি অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে হোয়াট শুড আই সে, আপনি দিনের শুরু করলেন 100 টাকা দিয়ে বা মাসের শুরু করলেন 100 টাকা দিয়ে, কিন্তু দিন শেষে বা মাস শেষে যদি আপনি অ্যানালাইসিসই করতে না পারেন আপনার কত টাকা লাভ হয়েছে বা কত টাকা লস হয়েছে, যদি এই অ্যানালাইসিস করতে না পারেন, তাহলে কিন্তু আপনার লস যদি হতে থাকে, লসের পরিমাণ প্রতিদিন বাড়বে। সো আপনি অ্যাকচুয়ালি কতটা ভর্তুকি দিবেন। আর ডিজিটাল মার্কেটিং এমনই একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে উইদিন এ মিনিট, 1 মিনিটের ভিতরে বা 10 মিনিটের ভিতরে, বা আপনি যে বড় বাজেট হয় আপনি আধা ঘন্টার মধ্যে আপনার কিন্তু বের করা পসিবল। আপনি যে পলিসি মেক করছেন, বা আপনি যে স্ট্র্যাটেজি নিছেন, বা আপনি যে অ্যাড ক্যাম্পেইন চালাইছেন, সেটা কোনটা কতটুকু ইফেক্টিভ, যদি খারাপ হয় আপনি সাথে সাথে কিন্তু পজ করে দিতে পারবেন, যেটা ট্রেডিশনাল মার্কেটিং এ কিন্তু পসিবল না, এই ডিজিটাল মার্কেটিং এ এটা পসিবল। আর যদি ক্যারিয়ার অপরচুনিটির কথা বলি, সো এই ক্যারিয়ার অপরচুনিটি বলতে আমি অ্যাকচুয়ালি বুঝাচ্ছি যে একটু আগে যেটা বললাম, ডিজিটাল মার্কেটিং যদি আপনারা শিখেন বা আপনাদের স্কিলটা ডেভেলপ করেন, তাহলে এট এ টাইম আপনি 3টা কাজ করতে পারবেন। নাম্বার 1, আপনি জব করতে পারবেন। আপনি যদি মনে করেন আপনার নিজের বিজনেসটাকে আপনি বড় করতে যাচ্ছেন, সেটাও আপনার পক্ষে করা পসিবল। এবং লাস্ট এবং 3 নম্বর হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেস থেকে আপনি ইনকাম করতে পারেন। আর আমি যদি পার্সোনাল ওপিনিয়ন দেই, তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে বা অ্যান্সারটা হচ্ছে এরকম: আপনি 24 ঘন্টা জব করবেন না, আবার 24 ঘন্টা কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করবেন না। সো জব এবং মার্কেট প্লেস দুইটাই কিন্তু পাশাপাশি করা পসিবল। সো এটা বলতে পারেন যে ওয়ান কাইন্ড অফ পোর্টফোলিও। অ্যাজ এ ফাইন্যান্স স্টুডেন্ট আমি বলবো আপনারা যদি এই পোর্টফোলিওটা ইউজ করেন, তাহলে আসলে আপনারা অনেক ভালো করতে পারবেন। ওকে, সো আমি একটু সংজ্ঞাটা বলে কাজ করাটা দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। এখানে অ্যাকচুয়ালি 2টা ওয়ার্ড ইউজ করা হয়েছে, একটা হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে মার্কেটিং। সো প্রথমে যদি মার্কেটিং এর সংজ্ঞাটায় আসি, মার্কেটিং মার্কেটিং হচ্ছে বেসিক্যালি 2টা ক্যারেক্টারিস্টিক্স এর উপরে ডিপেন্ড করে। আই রিপিট, মার্কেটিং এর সংজ্ঞাটা
বেসিক্যালি দুইটা ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে। নাম্বার ওয়ান হচ্ছে টু আইডেন্টিফাই দ্য মার্কেট, মার্কেটটাকে খুঁজে বের করতে হবে। কেন? কারণ হচ্ছে আপনি যদি কলাবাগান মাঠে, একটা খালি মাঠের ভিতরে যে আপনি যে একটা শোরুম দেন, আপনার ওই শোরুমে কিন্তু কেউই যাবে না। আবার আপনি যদি যেই মার্কেটে ছেলেরা শপিং করে সেখানে যদি আপনি শাড়ির দোকান দেন, আপনার ওই শাড়ি কিন্তু সেল হবে না। সেম অ্যাজ একটা যে শাড়ির দোকান, যেমন বেনারসি পল্লী, সেখানে যে যদি আপনি একটা জিন্সের শোরুম দেন, একটা প্রোডাক্ট কিন্তু অতটা ভাসানো সেল হবে না, কারণ মেয়েরাই তো যাবে সেখানে। সো এই কারণে বলা হয় টু আইডেন্টিফাই দ্য মার্কেট, মার্কেটটাকে আগে আপনাকে খুঁজে বের করতে হবে। আর সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে টু প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস ইনটু দ্যাট মার্কেট। মানে হচ্ছে আপনি যদি টপ ব্র্যান্ডেড কোম্পানি হন, লাইক গ্রামীণ ফোন, এই ব্র্যান্ডের কোম্পানি হন, কিন্তু তাদের একটা নতুন প্রোডাক্ট সম্পর্কে যদি আপনি মানুষজনকে না জানান, তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্টটা সেল হবে না। এই কারণে বলা হয় যে আপনাকে মার্কেটটাকে খুঁজে বের করতে হবে এবং সেই মার্কেটে আপনাকে কি করতে হবে, আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের প্রমোশন করতে হবে। যদি আপনি এই দুইটা কাজ করেন তাহলে এই প্রসেসটাকে বলা হয় মার্কেটিং। দেন হোয়াট অ্যাবাউট ডিজিটাল? ডিজিটাল কথাটা মানে কি? এক কথায় আনসার, ডিজিটাল কথার মানে হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। আই রিপিট, ডিজিটাল কথার মানে হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। সো এখন যদি দুইটাকে মার্জ করি তাহলে দাঁড়ায় হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কোনো নির্দিষ্ট মার্কেটে যদি আমি আমার প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করি তাহলে তাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং। আই হোপ আপনারা এর সংজ্ঞাটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়েছেন। আর এটাও ট্রু, আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি যে ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝেন, সংজ্ঞাটা দেওয়ার আগে আপনারা বলতেন বাজারজাতকরণ, প্রচার, প্রসার, লটস অফ থিং কিন্তু আপনারা বলতেন। ওকে, সো আমি অ্যাকচুয়ালি আর এ তো কথা বলে টাইম নষ্ট না করি, আমি আপনাদের প্র্যাকটিক্যালি কাজটা করে দেখাই, তারপরে আমি আপনাদের কোশ্চেন আনসার নিব। সো যদি ফার্স্টেই বলি যে ডিজিটাল মার্কেটিং কত প্রকার, তার মধ্যে সবচেয়ে মেইন প্রকার হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সো এসইও যেটা বলা হয়। সো এখানে ইংলিশের কিছু সংজ্ঞা লেখা আছে, সো ফরগেট অ্যাবাউট দ্য ইংলিশ, এই ইংলিশটা ভুলে যান, আমি আপনাদের প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি। সো আমি যদি একটু গুগলে যাই, ওকে, সো এখানে হচ্ছে আমি একটা কথা লিখে সার্চ করি, কথার কথা বাই। সো এখানে হচ্ছে বাই অনলাইন বার্থডে ফ্লাওয়ার সিডনি, মানে হচ্ছে আমি গুগলকে কোশ্চেন করছি যে গুগল, আমি কিনতে চাচ্ছি অনলাইনের মাধ্যমে জন্মদিনের ফুল এবং আমি সিডনিতে আছি। তখন গুগল দেখছে কোন কোন কোম্পানি সিডনিতে আছে যারা জন্মদিনের ফুল বিক্রি করে এবং অনলাইনে বিক্রি করে। সো এই কোম্পানিটা এই কাজটা করে, সেই রেজাল্টগুলো সেইখানে প্রোভাইড করছে। সো অ্যাজিউম করে নেন এটা একটা শোরুম, একটু ধরে নেন এটা একটা শোরুম। দীপু স্যার একটু যদি মিউট করতেন স্যার। ওকে, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অ্যাজিউম করে নেই এটা একটা শোরুম, ধরে নিচ্ছি। সো আমি এই শোরুমের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি ফুল দেখতেছি, আমার কোনো ফুল পছন্দ হয় নাই, আমি বের হয়ে আসলাম। দেন আমি সেকেন্ড শোরুমে গেলাম, এখানেও আমার কোনো ফুল পছন্দ হয় না, আমি বের হয়ে আসলাম। 3 নাম্বার শোরুমে গেলাম, এখানেও আমার কোনো ফুল পছন্দ হয় নাই, আমি বের হয়ে আসলাম। এইভাবে এই যে এক, মানে প্রথম সারিতে 10টা শোরুম আছে, 10টা শোরুমে আমি ভিজিট করলাম, আমার কোনো ফুল পছন্দ হয় নাই, আমি বের হয়ে কি করলাম, সেকেন্ড সারিতে চলে গেলাম। যাওয়ার পরে আবার আমি এই শোরুমে গেলাম, এইভাবে করে সেকেন্ড সারিতেও 10টা শোরুম আছে, আমি 10টা শোরুমে ভিজিট করলাম, বাট স্টিল আমার কোনো ফুল পছন্দ হয় নাই। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, আপনারাই বলেন আপনারা কিভাবে যেতেই থাকবেন না আপনাদের সার্চ টার্মটা চেঞ্জ করবেন? যদি চেঞ্জ করে থাকেন তাহলে শুধুমাত্র লিখেন চেঞ্জ, আর যদি যেতেই থাকেন তাহলে গোয়িং কথাটা লিখেন। একটু যদি স্যার লিখেন। একজন বলছে, দুইজন বলছে চেঞ্জ, বাকিরা স্যার? রানা স্যার বলছে গোয়িং, চেঞ্জ, গোয়িং, চেঞ্জ, চেঞ্জ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো স্বাভাবিকভাবেই এটা ট্রু যে ম্যাক্সিমাম মানুষজন আর সেকেন্ড পেজের পরে আর যায় না, কিছু মানুষজন সেকেন্ড পেজের পরেও কিন্তু যায়। আর একটু যদি চিন্তা করে দেখেন, আমি কিন্তু বললাম এটা একটা শোরুম, এটা একটা শোরুম, এই কথাটা বলছি। সো আমি যদি এই 5 নাম্বার সারিতে যাই, এটাও তো একটা শোরুম, এটাও কিন্তু আর একটা শোরুম। সো তার মানে হচ্ছে আপনার যদি একটা শোরুম থাকে আর সেই শোরুমে যদি 10 জন কাস্টমার যায়, আপনার এক্সপেকটেশন কি থাকবে? অ্যাটলিস্ট একজন আপনার প্রোডাক্টটা পারচেজ করবে।
যদি আমি ভুল না করি। আবার 10 জনের জায়গায় যদি 100 জন আপনার শোরুমে আসে, আপনার এক্সপেকটেশন কি সেম থাকবে যে একজন আপনার প্রোডাক্ট কিনবে না তার থেকে বেশি কিনবে? তার থেকে বেশি কিনবে। সো 100 জনের জায়গায় যদি 1000 জন হয় বা 1000 এর জায়গায় যদি 10,000 জন হয়, তাহলে কিন্তু আপনার এক্সপেকটেশনটা আরো বাড়বে। দ্যাট মিনস আপনার শোরুমে যত বেশি কাস্টমার আসবে তত বেশি চান্স আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা সেল হওয়ার। আর এক্স্যাক্টলি এই পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ইম্পর্টেন্সটা আসছে। তো এখন যদি আমি এসইও সংজ্ঞাটা বলি, তাহলে সংজ্ঞাটা হচ্ছে এরকম: এসইও হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে একটা ওয়েবসাইটকে গুগলের লাস্ট থেকে প্রথম দিকে আনতে হয়। আমি আবারও বলতেছি, এসইও হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে একটা ওয়েবসাইটকে গুগলের লাস্ট থেকে প্রথম দিকে আনতে হয়। কারণ যত বেশি প্রথম দিকে আসবে তত বেশি মানুষজন তার ওয়েবসাইট ভিজিট করবে, আর যত বেশি মানুষজন তার ওয়েবসাইট ভিজিট করবে তত বেশি কিন্তু তার প্রোডাক্ট বা সার্ভিসটা সেল হবে, আর যত বেশি প্রোডাক্ট এবং সার্ভিসটা সেল হবে তত বেশি তার পকেট গরম হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর এই যে এসইও যে প্রসেসটার কথা বললাম, এটাই হচ্ছে এসইও সেই প্রসেস। এই যে সেই প্রসেস, আপনি প্রথমে যদি অডিট করেন, তারপরে কিওয়ার্ড রিসার্চ, তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস, তারপরে এই অ্যানালাইসিসটা সলভ করবেন, তারপরে লিঙ্ক ক্রিয়েট করবেন, তারপরে অ্যাডজাস্ট করবেন। কোনো কারণে যদি আপনি এই প্রসেসটা ওভারলুক করেন, লাইক প্রথমটা আগে না করে 4 নম্বরে করলেন, 4 নম্বরটা আগে করলেন, এরকম প্রসেস যদি ব্রেক করেন, তাহলে আপনি ওই প্রজেক্টে কখনোই সাকসেস পাবেন না। আর আমার কাছে মনে হয় না, অ্যাকচুয়ালি আমি ওভার শিওর যে ডিজিটাল মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের থেকে আপনার যদি শিখতে 3 মাস টাইম লাগে বা 6 মাস টাইম লাগে বা যদি 1 বছর টাইম লাগে, দ্যাট ডাজন্ট মিন আপনি 6 মাস 1 বছর পরে যে আপনার ইনকাম লেভেলটা শুরু হবে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, এটা কিন্তু ভুল কথা। শুধুমাত্র যদি এই একটা টপিক আপনি পারেন, এই একটা টপিক দিয়েও কিন্তু আপনার পক্ষে ইনকাম করা পসিবল। ফর এক্সাম্পল, আমি যখন ক্লাস নেই বা আমাদের যে কোর্স মডিউল, সেখানে আমি সির্ফ 2টা ক্লাসে এই টপিকটা কমপ্লিট করি, পরবর্তী 2টা ক্লাসে এইটা কমপ্লিট করি, এটার জন্য একটা ক্লাস, এটার জন্য একটা ক্লাস, এটার জন্য 5টা ক্লাস। এইভাবে প্রত্যেকটা টপিকের জন্য কিন্তু বিভিন্ন ক্লাস আছে আর কি, মানে 2 ঘন্টা। তো 2 ঘন্টা মানে 4 ঘন্টার মধ্যে প্র্যাকটিক্যাল দিয়ে কাজ করা শেষ। সো আপনি যদি এই একটা ক্লাসের পরে আপনার কাছে মনে হয় যে না, আমি এটা খুব ভালোভাবে বুঝছি, আপনি কিন্তু তখন থেকে মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। এবং আমি যে বলতেছি, অ্যাকচুয়ালি আমার কথা বিশ্বাস করার দরকার নাই, অ্যাজ এ রেফারেন্স হিসেবে আমি আপনাদেরকে এটা প্রুভও করে দেখাচ্ছি। সো ফাইবার এবং আপওয়ার্ক, এই দুইটা হচ্ছে ডিজিটাল মার্কেটারদের জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট প্লেস, ফাইবার। সো আমি এখানে কি লিখছিলাম, এসইও অডিট, কিওয়ার্ড রিসার্চ আর ব্যাকলিংক বা লিংক। সো আমি যদি এখানে একটু লিখি এসইও কিওয়ার্ড রিসার্চ, একটু খেয়াল করে দেখেন আমি কিন্তু জয়েন বা সাইন ইন কোনোটাই ক্লিক করি নাই। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এবং আমি এটা লিখে যখন সার্চ করলাম, একটু যদি নিচে নামি, $10, $15, $45, $100, $20, $15, $15, $15। দ্যাট মিনস শুধুমাত্র এই একটা টপিক যদি আপনি পারেন, আপনার কিন্তু এই একটা টপিক দিয়ে মার্কেট প্লেস থেকে ইনকাম করা পসিবল। দেন যদি আমি একটু লিখি এসইও অডিট, সো এসইও অডিট লিখে যদি সার্চ করি, সো এখন যদি আমি একটু নিচে নামি, $10, $60, $100, $300, $125, $5, $30, I will provide full SEO audit and suggestion, $30, I will provide expert SEO audit report, $60। দ্যাট মিনস শুধুমাত্র যদি আপনি অডিট পারেন, এই অডিট দিয়েও কিন্তু আপনার পক্ষে মার্কেট প্লেস থেকে ইনকাম করা পসিবল। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি সবকিছু শিখলেন বাট কনফিডেন্স পাচ্ছেন না, যে ক্লায়েন্টের সাথে কথা বলা বা অ্যাকচুয়ালি আদৌ আমি অ্যানালাইসিসটা পারবো কিনা, রিসার্চ করতে পারবো কিনা, বা আমি রিপোর্ট তৈরি করতে পারবো কিনা। তাহলে কি আপনার পক্ষে ইনকাম করা পসিবল? হ্যাঁ, তারপরেও আপনার পক্ষে ইনকাম করা পসিবল। এবং সেটা হচ্ছে এই ব্যাকলিংকের মাধ্যমে, এই যে বিল্ড ক্রেডিবল লিংক, এবং এটাকে বলা হয় এসইও ব্যাকলিংক বলা হয়, যেটা আমি আপনাদেরকে এখনই প্র্যাকটিক্যাল করে দেখাবো। সো এসইও ব্যাকলিংক যদি লিখি, $190, $100, $15, $35, $495, $45, $10, $95। দ্যাট মিনস শুধুমাত্র যদি আপনি ব্যাকলিংক পারেন, এই একটা কাজ দিয়েও কিন্তু আপনার পক্ষে হিউজ লেভেলে ইনকাম করা পসিবল, হিউজ লেভেলের। সো এখন হচ্ছে আমি এই ব্যাকলিংকের একটা কাজ আপনাদেরকে করে দেখাই। সো প্রথমেই আসি, ব্যাকলিংক বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা। সো আমি যদি আপনাদেরকে হায়ার করি যে স্যার আমার মার্কেটিং করে দেন, ব্যাকলিংক কথার এক কথায় অ্যান্সার হচ্ছে, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ব্যাকলিংক মানে কি, আপনি এক কথায় অ্যান্সার দিবেন, প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশনকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ব্যাকলিংক বলা হয়। আমি আবারও বলতেছি, এক কথায় অ্যান্সার হচ্ছে প্রোডাক্ট
এবং সার্ভিসের প্রমোশনকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ব্যাকলিংক বলা হয়। তো আমি আপনাকে হায়ার করলাম, এটা যে শুধুমাত্র কোম্পানির জন্য হবে তা কিন্তু না, এটা মানুষের জন্য হতে পারে। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে হায়ার করলাম যে স্যার আমার মার্কেটিং করে দেন, এবং সেই ক্ষেত্রে আমি কি করলাম, আমার মার্কেটিং যেহেতু করবেন তাহলে আমার ডিটেল ইনফরমেশন আপনাদের কাছে দরকার। আমার নাম, আমি কোথায় জব করি, কোন পজিশনে আছি, প্রিভিয়াসলি কোথায় ছিলাম, ইন ডিটেল ইনফরমেশন লাগবে, এবং ডেফিনেটলি এটা আমি আপনাকে প্রোভাইড করব। সো আপনি দেখলেন আমার টার্গেট মার্কেট যেহেতু বাংলাদেশ, আমি আপনাদেরকে বলে দিছি। সো আপনি দেখলেন বাংলাদেশের বেশিরভাগ মানুষজন ফেসবুক ইউজ করে। ফেসবুকে আপনি সার্চ করে দেখলেন আমার কোনো প্রোফাইল নাই। এখন আপনি যে কাজটা করলেন সেটা হচ্ছে আমার ডিটেল ইনফরমেশন দিয়ে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করলেন, এবং একটু খেয়াল করে দেখেন এটা লিখে যখনই আমি সার্চ করছি, আমার ছবি, আমি কোথায় জব করি, আমি যে অ্যাসেসর, কোথা থেকে পড়াশোনা করছি ইত্যাদিতে সব ইনফরমেশন কিন্তু আপনি আমার এই প্রোফাইলে খুব সুন্দর মতো দেখতে পাচ্ছেন। সো এই যে লিঙ্কটা ক্রিয়েট করছি, এই লিঙ্কটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। এই এক একটা লিঙ্কের জন্য ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে। সো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে এখানে এক একজন এক এক ডলারের কথা বলছে, কেন? কারণ হচ্ছে কেউ এরকম হচ্ছে 50টা লিঙ্ক ক্রিয়েট করে দিবে, কেউ হয়তো 10টা লিঙ্ক ক্রিয়েট করে দেবে, কেউ 100টা লিঙ্ক ক্রিয়েট করে দেবে। সো যে যত বেশি লিঙ্ক ক্রিয়েট করে দিবে তার প্রাইসটা তত বেশি হবে, এটাই স্বাভাবিক। সো এখন যদি আমি আপনাদেরকে এই ব্যাকলিঙ্কটা করে দেখাই, ব্যাকলিঙ্ক তো বুঝলেন, এখন হচ্ছে করে দেখাই, সবকিছু বুঝলেন। সো আমি হচ্ছে আপনাদের ডিরেক্টরি মাধ্যমে কিভাবে ব্যাকলিঙ্ক সো ক্যাফেরিও আসছে, তো তিনটাই থাকুক। সো এই যে তিনটা আসছে, সো এইখানে গেলাম এই পেজটাতে, যাওয়ার পর আমি এদের ডিটেইল ইনফরমেশন দেখতেছি। রাত্রের বেলা আইটেম কতগুলা থাকে এবং প্রত্যেকটা প্রাইস কত, আমরা এই ধরনের ইনফরমেশন গুলো এটা থেকে দেখলাম। দেন আমরা বাফেট মেনুতে গেলাম, এই ধরো হচ্ছে প্রাইসিং দেখলাম, কি কি ধরনের মেনু থাকে সবগুলো দেখলাম। সো একটু চিন্তা করে দেখেন, আমি কি ফেসবুক থেকে বের হয়ে গেছি? না, কিন্তু আমি ফেসবুকের মধ্যে আছি, এবং ফেসবুকের ভিতরেই আমি তিনটা কোম্পানি সম্পর্কে অ্যানালাইসিস করতেছি। সো ডিরেক্টরি কথার মানে হচ্ছে ডিরেক্টরি সেই ধরনের ওয়েবসাইট গুলোকে বলা করতে পারে, ডিরেক্টরি বলা হয়। দ্যাট মিনস এই ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ডিরেক্টরি। এখন আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে যে স্যার সবই তো বুঝলাম, তাহলে এরকম আর কত সাইট আছে? সো সেটার জন্য আপনারা যদি একটু গুগলে যান, যে লিখবেন যে ডিরেক্টরি সাইট লিস্ট, ডিরেক্টরি সাইট লিস্ট, এবং আপনার ক্লায়েন্ট যদি ইউএস এর হয় তাহলে আপনার ইউএস এর ডিরেক্টরি লাগবে। বাংলাদেশের ডিরেক্টরিতে যদি আপনি ইউএস এর ক্লায়েন্টে কাজ করেন, এখানে তো আর হচ্ছে ওই কাস্টমার নাই, ইউএস এর কাস্টমার তো নাই, তাহলে আলটিমেটলি বাংলাদেশের ডিরেক্টরিতে করে কিন্তু লাভ নাই। আপনার ক্লায়েন্টটা যেই কান্ট্রিতে হবে আপনাকে সেই কান্ট্রির ডিরেক্টরিতে কাজ করতে হবে। সো লিখে আমি এন্টার দিলাম। সো আমি লিখে সার্চ করলাম, এখন যদি নিচে নামি 350, 200, 99, 100, দ্যাট মিনস এখানে আপনার হিউজ লেভেলের সাইট দেওয়া আছে। এখন হচ্ছে আপনাকে এই সাইট গুলোতে যে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে ইনফরমেশন গুলো বসাইতে হবে। সো এটা গেল হচ্ছে আমরা সাইটের লিস্ট গুলো কোথায় পাবো। সেকেন্ড কোশ্চেনটা আসে যে এরকম যে স্যার সাইটের লিস্ট তো পেলাম, বাট এটা আদৌ কি ডিরেক্টরি সাইট কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? আদৌ ডিরেক্টরি সাইট কিনা এটা কিভাবে বুঝবো? তো সেটা বোঝার সহজ উপায় হচ্ছে, আপনারা যখন সাইটটা ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন যে অ্যাড বিজনেস,
আপনি প্রোডাক্টটা Recording in পারচেজ করার progress. পর আপনি অ্যাকচুয়ালি কি কি উপায়ে আপনি টাকাটাকে নিবেন, দেন এখানে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ভিতরে আমরা কি করতে পারি, আমরা সোশ্যাল মিডিয়া লিংক গুলা বসাইতে পারি। লাইক আমি যেটা ফেসবুকের আইডিটা বসাই, ফেসবুকটা বসাইলাম, দেন আমি যদি লিঙ্কডইনটা বসাই, সো এইভাবে করে আপনার যতগুলা সোশ্যাল মিডিয়া আছে আপনি সব বসাই দিবেন। আর লাস্ট আর একটা অপশন আছে বাকি আছে, সেটা হচ্ছে ফটোস। সো এখান থেকে আপনি ফটোসে যে ছবিগুলো আপনি অ্যাড করে দিবেন। সো আমি আমার ছবিগুলো এখানে বসাই দিলাম, আমার কাজ কিন্তু শেষ। আর এই যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, এই লিঙ্কটা হচ্ছে আপনি কি করবেন, ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। আর এই একটা লিঙ্কের জন্য ক্লায়েন্ট আপনাকে পে করবে। সো এটা লোড হতে হতে আমি আমার কাজ আপনাদেরকে একটু দেখাই। আমি অ্যাকচুয়ালি এরকম কাজ বহুত করছি। ওকে, সো সাবমিশনে যাই, মাঝখান থেকে একটা নেই। তো আমি নরমালি কিভাবে কাজ করি আমি একটু যদি দেখাই, আমি প্রথমে যে কাজটা করি, একটা কোম্পানি সম্পর্কে একটা অডিট করি। সো আমি যদি একটু অডিট রিপোর্টটা ওপেন করি, যে এই হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশন, এই ইনফরমেশন দিয়ে আমি সার্চ করছি, আমি টুলসের সাহায্য নিয়ে বের করছি যে আমার ক্লায়েন্ট এই সাইটগুলোতে, আমার ক্লায়েন্টের প্রেজেন্সটা নাই, ওর হচ্ছে কনসাইনমেন্ট শপ। সো এই সমস্ত সাইটগুলোতে হিউজ ট্রাফিক আসে। সো এখানে যদি আমার ক্লায়েন্টের প্রেজেন্সটা থাকে, তাহলে এখান থেকে কিন্তু তার প্রোডাক্ট সেল হওয়ার চান্সটা অনেকাংশে বাড়বে। এই কারণে লিখছি পোটেনশিয়াল সাইট, মানে তোমার এখানে লিস্টটা নাই। আর যদি একটু নিচে নামি, আরো নিচে নামি, সো এখানে দেখেন অলরেডি লিস্টেড। সো এই কয়টা জায়গায় একমাত্র আমার ক্লায়েন্টের প্রেজেন্সটা আছে। সো এটা দেওয়ার পরে সে আমাকে বলছে, হ্যাঁ শুভ, ঠিক আছে, তাহলে তুমি তাহলে এই সাইটগুলোতে আমার কাজ করে দাও, 165টা সাইটে আমার লিঙ্কটা করে দাও, মানে আমার প্রেজেন্সটা তৈরি করে দাও। দেন হচ্ছে আমি যদি একটু সাইটেশন সাবমিশন রিপোর্টে যাই, লাইক এখানে হচ্ছে আমি কাজ করছি, এই যে দেখেন এই 3টা লাইভ লিংক পাইছি। এখানে লিংকে ক্লিক করলে আপনি ইজিলি দেখতে পারবেন তার বিজনেসের ডিটেইল ইনফরমেশন, যেটা আমরা ক্রিয়েট করছি, ইমেল আইডি, পাসওয়ার্ড। এইভাবে কিন্তু প্রত্যেকটা লিংকে আমি কাজ করছি, প্রত্যেকটা লিংকে। এবং কিছু জিনিস আছে সাথে সাথে কি করে না, লাইভ করে না। সো যেগুলো সাথে সাথে লাইভ করে সেটা পেন্ডিং দিয়ে রাখছি। সো এইভাবে আমি 146টা বা 38টা লিংক ক্রিয়েট করছি। এবং বিলিভ করেন না করেন, এই এক একটা লিংকের জন্য কিন্তু ক্লায়েন্ট আমাকে $2.75 করে পে করছে, এক একটা লিংকের জন্য। সো এটাও আমি বিলিভ করি যে হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো আপনাকে $2.75 দিবে না, বাট আপনি এভাবে কনভিন্স নাও করতে পারেন, যেহেতু আপনার এক্সপিরিয়েন্স না থাকে। তাহলে সেক্ষেত্রে আপনি কম যে পাবেন, তাও কিন্তু খুব একটা কম যে পাবেন তা না। বিষয়টা হচ্ছে কি, আমরা নর্মালি মানে এক্সপিরিয়েন্স না, এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনি কাজটা যে নিচ্ছেন, কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করতেছেন, কত ডলারে কনভিন্স করতে পারতেছেন, এইটা কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে। আর এই ম্যাটারটা করবে তখনই যদি আপনি ক্লায়েন্টকে বোঝাইতে পারেন যে তুমি আমার কাছ থেকে যদি করো, তুমি সর্বোচ্চটা পাবা, তোমার বিজনেসে অনেক বেশি হেল্প হবে। এই কাজটা করতে পারলে ডেফিনেটলি আপনার প্রোডাক্ট এবং সার্ভিসটা আপনি হিউজ লেভেলে কাজটা করতে পারবেন। সো এখন যদি একটু আপনারা চ্যাট বক্সে লিখেন অ্যাকচুয়ালি যে এই যে কাজটা দেখাইলাম আপনাদেরকে, সো একটা ওয়ে দেখাইছে, এরকম অসংখ্য ওয়ে আছে। এই যে আমরা ছবি দেই, লাইক আমি যদি ফেসবুকে যাই, একটু ফেসবুকে যাওয়ার পরে এখানে একটা ছবি আপলোড করছি, ক্লিক করলাম, দেখেন একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে এখানে। এই যে লিঙ্কটা তৈরি হয়েছে, এটাও কিন্তু একটা ব্যাক লিঙ্ক। যেমন আপনি ক্রিয়েটিভিটি যদি কাজ করেন, ক্রিয়েটিভিটির যে লোগোটা আছে সেটা যদি আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে পোস্ট করার পরে এখানে ক্লিক করেন, এরকম একটা লিঙ্ক পাবেন। সো সেটাকে বলা হয় ইমেজ শেয়ারিং ব্যাক লিঙ্ক। ইমেজ শেয়ার করেও কিন্তু ব্যাক লিঙ্ক ক্রিয়েট করা যায়। এরকম অসংখ্য উপায় আছে যার মাধ্যমে আপনি খুব সহজে উইদিন এ মিনিটের ভিতরে এক একটা লিঙ্ক আপনার পক্ষে ক্রিয়েট করা পসিবল। এবং একটা লিঙ্ক ক্রিয়েট করলে আপনি কিন্তু হিউজ লেভেলে আপনার ইনকামও আপনি করতে পারতেছেন। সো যেটা বলতেছিলাম, আপনারা একটু চ্যাট বক্সে লিখেন স্যার প্লিজ, যে আমি যে কাজটা দেখাইলাম সেটা কি অনেক কঠিন কিনা।
আচ্ছা, এতক্ষণ পরে মাত্র 2 জন লিখছে যে না। ওকে, সো আমি যদি আমার রিসেন্ট কোন একটা ক্লায়েন্টের কাজ দেখাই, রিসেন্ট ক্লায়েন্টের কাজ আপনাদেরকে দেখাচ্ছি। সো এসইও প্রজেক্ট, সো এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট। সো এই ক্লায়েন্টের জন্য হচ্ছে আমি কাজ করছি। ওকে, সো আমি যদি এই জায়গায় মান্থলি রিপোর্ট এটার মধ্যে একটু ঢুকি, আর আমি একটু পুরাতন রিপোর্টের মধ্যে যাই। আমি ফেব্রুয়ারিতে ঢুকলাম। সো আমি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এই ক্লায়েন্টের জন্য পুরো মাসে কাজ করি এবং মাস শেষে সে আমাকে কি করে, একটা অ্যামাউন্ট পে, আমি রিপোর্ট প্রোভাইড করি এবং রিপোর্টের উপর বেস করে সে আমাকে মান্থলি একটা ভালো পরিমাণ পেমেন্ট করে। সো এটার জন্য আমার তার সাথে এগ্রিমেন্ট ছিল, এই কথাগুলো লিখে সে গুগলে সার্চ করবে, আর গুগলে যখন সার্চ করলে আমার ওয়েবসাইটটা, মানে এই কোম্পানির ওয়েবসাইটটা সবার ফার্স্টে পাওয়া যাবে। আর একটু খেয়াল করে দেখেন, আমি হচ্ছে এখানে ইনিশিয়াল র্যাঙ্কিং বসাইছি, মানে যখন আমাকে এই প্রজেক্টটা হাতে দেওয়া হয়েছে তখন এই কথাটা লিখে সার্চ করলে এই কিওয়ার্ডটা কি ক্রিয়েটিভ ক্লিপিং কথা কত নাম্বারে পাওয়া যেত, 35 নাম্বারে পাওয়া যেত। আর এই 35 নাম্বার বলতে বুঝাচ্ছি এই যে গুগলে। সো 1 2 3 4 5 এইভাবে করে প্রথম পেজে 10টা, সেকেন্ড পেজে 10টা, 20টা, 30টা, তার মানে 4 নাম্বার পেজে আছে। এইভাবে প্রতিটা পেজে 10টা করে থাকে। সো এটাই হচ্ছে আমার এখানে দেখানোর উদ্দেশ্য, সেটা হচ্ছে এই মাত্র 5টা কিওয়ার্ড র্যাঙ্ক এবং কি অবস্থায় দেখেন। কারণ এটা দেওয়ার অন্যতম রিজন হচ্ছে, যদি আমি কাজ করি এবং ভালো হয় এবং সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি বলে এই র্যাঙ্ক তো আমার আগেই ছিল, তাহলে তো প্রবলেম, আমি কাজটা বুঝাতে পারবো না। সো এই কারণে হচ্ছে আমি এটা দিয়ে রাখছি। এবং পরবর্তী মাসে দেখেন, ইনিশিয়াল র্যাঙ্কিং ফেব্রুয়ারি মাসে সবগুলো কিন্তু র্যাঙ্কে চলে আসছে, শুধুমাত্র 3টা ছাড়া সবগুলা কিওয়ার্ড র্যাঙ্কে চলে আসছে। আর এটার জন্য অ্যাকচুয়ালি কি করছি, এই যে দেখেন আপনাদের যে ব্যাকলিংকের কথা বললাম, লিঙ্ক বিল্ডিং, আপনাদের যে ডিরেক্টরি কাজটা করে দেখালাম, 15টা লিঙ্ক ক্রিয়েট করছি আর এখানে 11টা লিঙ্ক ক্রিয়েট করছি, টোটাল 26টা লিঙ্ক। সো একটা লিঙ্ক ক্রিয়েট করতে যদি 5 মিনিট লাগে, তাহলে 26টা লিঙ্ক ক্রিয়েট করতে 5 6 30 130, 2 ঘন্টা 10 মিনিট। ধরলাম আপনারা নতুন 10 মিনিট করে লাগতেছে, 4 ঘন্টা 20 মিনিট। সো আপনারা নিজেদের কাছেই কোশ্চেন করেন যে পুরা মাসে 4 ঘন্টা টাইম দেওয়ার কি কারোর টাইম নেই? আছে স্যার, নাকি আমরা অনেক বিজি? স্যার ম্যাম, আমরা কি অনেক বিজি না? টাইম আছে। সো আপনি চিন্তা করেন যে এই এতটুকু কাজ করে যদি মাস শেষে আপনি 40-50 হাজার টাকা পান একটা প্রজেক্ট থেকে, ডেফিনেটলি তাতে বেশি পাবেন, বাট যদি একটা প্রজেক্টে ধরলাম 40,000 টাকায় পাইতেছেন বা 50,000 টাকায় পাইতেছেন, তাহলে এখন যদি 10টা প্রজেক্ট থাকে, তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার ইনকাম লেভেলটা কত আসবে। এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার উপরে। পুরো মাসে স্রেফ 4 ঘন্টা বা 5 ঘন্টা টাইম দিবেন, ধরলাম সেখানে আপনি 10 ঘন্টা টাইম দিলেন, প্রতিদিন 1 ঘন্টা করে দেন। এইভাবে যদি আপনার 10টা প্রজেক্টও আপনি কাজ করেন, তাহলে আপনার ইনকাম লেভেলটা আপনি নিজেই চিন্তা করে দেখেন। সো আমি অ্যাকচুয়ালি লাস্ট যখন কাশি, তখন হচ্ছে আমার কাজে হাতে কাজ ছিল হচ্ছে, সো এই যে এতগুলা ওয়েবসাইটে আমি কাজ করছি, প্রত্যেকটার মধ্যে কিন্তু আমার ডিফারেন্ট ইনফরমেশন রয়ে গেছে। সো এই সাইট গুলোতে আমার কাজ করা অভিজ্ঞতাটা আছে। এই যে এটার জন্য ডিরেক্টরি কাজ করছিলাম। সো এটা কোনো রকেট সায়েন্স না স্যার, এটা যে কারোর পক্ষে করা পসিবল। এবং এই ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনার কাজটা যে আপনাকেই করতে হবে বিষয়টা এরকম না। আপনি চাইলে কিন্তু টুলস এর মাধ্যমেও এই কাজটা কমপ্লিট করতে পারেন, টুলস এর মাধ্যমে এই কাজটা কমপ্লিট করতে পারবেন, কিন্তু এই ব্যাকলিংটা আপনাকে নিজেদের থেকেই করতে হবে। ওকে স্যার, আমি যদি এখন আপনাদেরকে একটু আনমিউট করে দিই, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমি কোশ্চেন গুলো নিব। তার আগে আমি একটু সাদিয়াকে ফ্লোর দিতে যাচ্ছি। সাদিয়া কি আছো? ইয়েস স্যার। ওকে, সো হ্যান্ড ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। হোপফুলি আপনারা আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন। আমি অ্যাটেন্ডেন্স লিংকটা আপনাদের উদ্দেশ্যে আবারও শেয়ার করছি। অনেকেই নতুন যুক্ত হয়েছেন, তারা অ্যাটেন্ডেন্স লিংকটা ফিল আপ করে ফেলবেন
যদি আপনি ফিল আপ করে না থাকেন। ডিজিটাল মার্কেটিং এর অফলাইনে আমাদের দুটো ব্যাচ আছে অ্যাভেলেবেল। একটা হচ্ছে টুয়েসডে থার্সডেতে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। আমাদের যে সকালের ব্যাচগুলো সেই ব্যাচগুলোতে সন্ধ্যার ব্যাচগুলোতে বেশি ডিমান্ড থাকে। সকালের ব্যাচগুলোতে অনেকে স্কুল কলেজ বা কাজের ক্ষেত্রে যুক্ত থাকার কারণে যুক্ত হতে পারে না। সেজন্য আমাদের সকালের ব্যাচগুলোতে বেশ ভালো পরিমাণে ডিসকাউন্ট রয়েছে, লাইক 40% আপ টু 40% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। অফলাইন কোর্স ফি হচ্ছে 40,000 টাকা, বাট আফটার 40% ডিসকাউন্ট সেটা হয়ে যাবে 24,000 টাকা এবং 2,000 টাকা অ্যাডমিশন ফি যুক্ত হয়ে টোটাল হবে 26,000 টাকা। সেটা প্রোভাইড করার জন্য আপনি 3টা ইনস্টলমেন্ট পাবেন। এবং আমাদের একটা কর্পোরেট ব্যাচ আছে ফ্রাইডে স্যাটারডেতে, সেটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত। কোর্স ফি 40,000 টাকা, বাট সেখানে হচ্ছে 25% পর্যন্ত ডিসকাউন্ট আছে। কোর্স ফি আপনার দাঁড়াবে 30,000 টাকা এবং সেটা প্রোভাইড করার জন্য আপনি 4টা ইনস্টলমেন্ট পাবেন। এবং দুটোর ক্ষেত্রে অনলাইন ব্যাচ রয়েছে একটা। অনলাইন ব্যাচের শিডিউলটা হচ্ছে মানডে এবং ওয়েডনেসডেতে 8:30 থেকে 10:30 পর্যন্ত। কোর্স ফি হচ্ছে 20,000 টাকা, বাট কেউ যদি এককালীন পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার কোর্স ফি দাঁড়াবে 10,000 টাকা। এবং যদি আপনি ইনস্টলমেন্ট প্রেফার করেন সেক্ষেত্রে আপনার কোর্স ফি দাঁড়াবে 13,000 টাকা। এখানে স্লাইড একটা মিস্টেক আছে, এই 13,000 টাকা প্রোভাইড করার জন্য আপনি 2টা ইনস্টলমেন্ট পাবেন, 3টা না। আমি দুঃখিত সে বিষয়টার জন্য, এই ফুল ইনফরমেশনটার জন্য দুঃখিত। আপনাদের এই 13,000 টাকা আপনি 2টা ইনস্টলমেন্টে পেমেন্ট করার সুযোগ পাবেন। এবং গত বছর আমাদের উত্তরা একটি ব্রাঞ্চ ওপেনিং হয়েছে। উত্তরাতেও হচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ব্যাচ শিডিউল হচ্ছে এবং টুয়েসডেতে ক্লাস হবে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। বিকেলের ব্যাচগুলোতে 40% ডিসকাউন্ট চলছে। সেখানে কোর্স ফি হচ্ছে 24,000 টাকা, অ্যাডমিশন ফি 2,000 টাকা, টোটাল হচ্ছে 26,000 টাকা। অফলাইন প্রিমিয়াম স্টুডেন্ট হচ্ছে তারা যারা হচ্ছে অফলাইন কোর্স ফিটা কোনো ডিসকাউন্ট ছাড়া পেমেন্ট করে থাকে, তারা হচ্ছে আমাদের অফলাইন প্রিমিয়াম স্টুডেন্ট। সেক্ষেত্রে বেশ কিছু ফ্যাসিলিটিস আপনি পাবেন, লাইক হচ্ছে অফলাইন ইন্টার্নশিপ করার সুযোগ, সিবিটি অ্যাসেসমেন্ট, ইংলিশ কোর্সটা হচ্ছে আপনার এই কোর্সের সাথে থাকবে এবং আপনি চাইলে এই কোর্সটা রিপিট করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো চার্জ অ্যাপ্লিকেবল হবে। দু এক সময় হতো যদি আপনার কোনো কিছু বুঝতে কষ্ট হয় বা বুঝতে ডিস্টার্ব হয়, ইন্টারাপ্ট হয়, কিছু লিখে জানালে আমি ওই জায়গাটা আবার একটু রিপিট করে দিব। আমার ইন্টারনেটটা আজকে একটু আনস্টেবল, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। 6 মাসের অফলাইন অনলাইনের ক্ষেত্রে যদি আপনি আমাদের সাথে এনরোল করেন বেশ কিছু ফ্যাসিলিটিস সেক্ষেত্রেও আপনারা পাবেন। ভার্চুয়াল ইন্টার্নশিপ, তারপর হচ্ছে ক্লাস ভিডিও, রিয়েলি সরি ফর দ্যাট। মাধ্যমে আমাদের সাথে কমিউনিকেট করলে আপনি বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন বেশ কিছু ইনফরমেশনের জন্য। আমি হচ্ছে অ্যাড্রেস গুলো শেয়ার করছি। ধানমন্ডি দুটো ক্যাম্পাস, উত্তরা, চিটাগং, এগুলো হচ্ছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি সম্ভব হয়। ওকে, যদি আমাকে একটু জানাতেন আপনারা কোত্থেকে বুঝতে পারেননি, আমি সেই জায়গাটা একটু রিপিট করে দিব।